দেশে ফেরার পর ঢাকার বাইরে প্রথম সফরে জনগণের অনুভূতি বোঝার সুযোগ পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পক্ষ থেকে অরাজনৈতিক সফর বলা হলেও তার এই সফর আগামী নির্বাচনের কর্মপরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শোকের রেশ নিয়েই রাজনৈতিক কার্যক্রম শুরু করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সারা দেশে জুলাই যোদ্ধাদের পরিবারের সাথে দেখা করতে ঢাকার বাইরে যাচ্ছেন তিনি। দোয়া মাহফিল, কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন এর মধ্যেই সীমিত থাকবে। আগামী রোববার দেশের উত্তরাঞ্চলে 9টি জেলায় সফরে যাচ্ছেন তারেক রহমান। এই কর্মসূচি পুরোটাই সামাজিক ও ব্যক্তিগত কার্যক্রমের অংশ। যাবার পথে শুরুতেই টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও তার স্মৃতি বিজড়িত স্থান দেখতে যাবেন তিনি। এরপর সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাবেন। পরদিন রংপুরে জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে দিনাজপুরে যাবেন নানি তৈয়বা মজুমদারের কবর জিয়ারত ও স্বজনদের সাথে দেখা করতে। এরপর ঠাকুরগাঁয়ে খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে যাবেন পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের প্রতি সান্ত্বনা জানাতে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফরে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই বলে জানিয়েছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পরে ইমিডিয়েটলি যেটা জনপ্রত্যাশা ছিল তা হচ্ছে 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। সময়ের কারণে এবং বিভিন্ন বাস্তবতায় সেটি করা হয়ে ওঠেনি, এবং এটা যেমন জনপ্রত্যাশা, এই শ্রদ্ধা নিবেদন করা আমাদের দায়িত্ব। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাকে আমরা ধারণ করি। নির্বাচনের তফসিল ঘোষণার পরে আচরণবিধির মধ্যে আমরা আছি, কিন্তু আমরা নির্বাচনের আচরণবিধিকে কোনোভাবেই লঙ্ঘন করব না। নেতা, কর্মী, সমর্থক, জনসাধারণ, সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানানোর জন্য হয়তো অপেক্ষা করবেন, যেটা খুব স্বাভাবিক, কিন্তু সেখানে তিনি কোনো অ্যাড্রেস করবেন না। যদি কেউ অভিযোগ তুলে, আমি তাদেরকে আহ্বান জানাবো, আপনারাও একইভাবে শহীদদেরকে স্মরণ করতে পারেন, শ্রদ্ধা জানাতে পারেন, এতে তো কোনো বাধা নেই। 9 জেলার সফরে স্থানীয় নেতাকর্মীদের সাথে আগামী নির্বাচনের কর্মকৌশল নিয়ে আলোচনার সুযোগ পাবেন তারেক রহমান। বুঝতে পারবেন সাধারণ জনগণের অনুভূতিও। কাছ থেকে দেখবেন স্থানীয় সমস্যাগুলো। বিশেষ করে উত্তরাঞ্চলের দুঃখ তিস্তা নিয়ে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম এবং এই সমস্যা নিরসনে দলীয় কর্মপরিকল্পনা ঢেলে সাজানোর সুযোগ পাবেন তিনি। এসবই আগামী নির্বাচনী ইশতেহারে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন এই বিশ্লেষক। উত্তরবঙ্গে সংগঠনের প্রচুর নেতাকর্মী আছেন, তাদের মধ্যে আসলে তারেক রহমানের যে নেতৃত্ব, সেটা ইন পার্সন নেতৃত্ব, যেটা এতদিন ধরে একটা ভার্চুয়াল নেতৃত্ব ছিল, সেটাকে শারীরিকভাবে উপস্থিত থেকে সবার মধ্যে ওই আস্থা এবং বলা যেতে পারে তাদের মধ্যে পরস্পরের যে সৌহার্দ্য, এই দুটো জিনিসই আবার সৃষ্টি করার ব্যাপার আছে, শক্তিশালী করার ব্যাপার আছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা একটা গুরুত্বপূর্ণ সফর। নির্বাচনী প্রচারে আবার উত্তরাঞ্চলে যাবেন তারেক রহমান। তবে রাজনৈতিক কর্মসূচি শুরুর আগে এই সামাজিক কার্যক্রম উত্তরাঞ্চলের জনপদে ভিন্ন মাত্রার আমেজ তৈরি করবে বলে মনে করছেন অনেকেই। নির্বাচনকে সামনে রেখে বিএনপি তার যে পুরনো প্রতিশ্রুতি, সেটাকে অবশ্যই মানুষের কাছে আস্থাজনকভাবে উপস্থাপন করার জন্য যে তিস্তাও যে একটা বাস্তবায়নযোগ্য একটা কর্মসূচি হতে পারে, সেই জায়গাটা প্রমাণ করার দায়িত্ব বিএনপির মধ্যে আছে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।